নমস্কার, আমি নবদ্বীপ হালদার কম্পিউটার কোর্স beauty.blogspot.com এর পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আমরা যদি প্রফেশনালি এসইও কাজ করতে চাই এবং একজন ভালো মানের এসইও এক্সপার্ট হতে যায়, তাহলে কিন্তু আমাদের অবশ্যই জানতে হবে পেজ র্যাঙ্ক এবং অ্যালেক্সা র্যাঙ্কের ভিতরে পার্থক্য কোথায় সেটি বুঝতে হবে। আমরা একটি শিরোনাম করছি ডিফারেন্স অফ পেজ র্যাঙ্ক অ্যান্ড অ্যালেক্সা র্যাঙ্ক। এই যে শিরোনামের আন্ডারে 5টি পয়েন্ট করেছি। এই 5টি পয়েন্টে মূলত আমরা বুঝতে পারবো পেজ র্যাঙ্ক এবং অ্যালেক্সা র্যাঙ্কের মধ্যে পার্থক্য কোথায় কোথায় বিদ্যমান রয়েছে। প্রথম যে পয়েন্ট, সেখানে বলা হয়েছে গুগল পেজ র্যাঙ্ক means that how most popular or valuable site in গুগল পেজ র্যাঙ্ক বলতে সাধারণত আমরা বুঝে থাকি যে গুগলের কাছে একটি সাইট কতখানি ভ্যালুয়েবল হলো তার একটি পরিমাপ। Besides, অ্যালেক্সা র্যাঙ্কস ইজ অ্যালেক্সা যে ট্রাফিক টাইম দেওয়া হয় সেটির মাধ্যমে আমরা বুঝি ইট ইজ দ্য কনসেপ্ট অফ অর্ডার সাইডের থিওরি। সাইডের ভিজিটরের সংখ্যার উপরে ডিপেন্ড করে, এটি এখানে বলার চেষ্টা করছি। সেকেন্ডে বলা হয়েছে পেজ র্যাঙ্ক ইজ মেইনলি ডিপেন্ড অন ব্যাকলিঙ্ক। আমরা ইন্টারনেটে সার্চ করলে যে উত্তরগুলো পাবো সেখানে আমরা মেনলি যে বিষয়গুলো দেখতে পাচ্ছি যে পেজ র্যাঙ্কটা ব্যাকলিঙ্কের উপরে নির্ভরশীল সবথেকে বেশি। পাশাপাশি অ্যালেক্সা র্যাঙ্ক ইজ ক্রিয়েটেড বেসড অন সাইট ট্রাফিক। অ্যালেক্সা র্যাঙ্ক তৈরি হয়ে থাকে সাইটের ভিজিটরদের সংখ্যার উপরে, অর্থাৎ সাইটের যে জনপ্রিয়তা তার উপরে। থার্ডে বলা হয়েছে পেজ র্যাঙ্ক হ্যাজ এ লিমিট 1 to 10। পেজ র্যাঙ্কের 1 থেকে 10-এর একটা লিমিট আছে, যার মাধ্যমে কাউন্ট করা হয়ে থাকে গুগলের কাছে সাইটটি কতটা পপুলার বা জনপ্রিয়। অ্যান্ড ইনক্রিজ ইজ দ্য বেস্ট। এবং 1 থেকে 10-এর ভিতরে যত বাড়বে সেটি হচ্ছে আমার কাছে ভালো বা কাম্য। On the other hand, অপলিটিক হ্যাভ এনি লিমিট। অন্যদিকে অ্যালেক্সা র্যাঙ্কের কোনো লিমিট নেই। অ্যান্ড ডিক্রিজ ইন অপটিমাম। যদি অ্যালেক্সা র্যাঙ্ক কমে আসে সেটি আমার কাছে কাম্য এবং ভালো হবে। 4 নম্বর পয়েন্টে বলা হয়েছে পেজ র্যাঙ্ক ক্যান গিভ ইউ ট্রাভেল ভিজিটর বাই গুগল সার্চ ইঞ্জিন অ্যান্ড সাম লিঙ্ক সাইট। পেজ র্যাঙ্কের মাধ্যমে আমরা কিছু স্থায়ী ভিজিটর পাবো, যারা দেখা যাবে বারংবার আমাদের সাইটে আসছে। যারা বলতে আমরা যে ব্যাংক লিঙ্কগুলো তৈরি করবো কিংবা গুগলের সার্চ ইঞ্জিন আমাদের সাইটে পড়ে যাই, তাহলে আমাদের কিছু ভিজিটর সেখান থেকে আসবে। তবে এটা কিন্তু অবশ্যই গুগলে কিন্তু অ্যালেক্সা র্যাঙ্ক মাস্ট গিভ ইউ বোথ কারেক্ট অ্যান্ড ডিউরেবল ভিজিটর। চলমান এবং স্থায়ী অনেক ভিজিটর এনে দেবে যদি আমার অ্যালেক্সা র্যাঙ্ক ভালো হয় ফ্রম দ্য ইন্টার সার্চ ইঞ্জিন, সকল সার্চ ইঞ্জিন থেকে, অ্যান্ড অ্যানাদার সাইট, এবং যে ব্যাকলিঙ্ক তৈরি হবে সেখান থেকে তো আসবেই। নাম্বার 5 এবং সর্বশেষ যে পার্থক্য বোঝানো হয়েছে সেখানে বলা হচ্ছে পেজ র্যাঙ্ক ক্যান অ্যাফেক্ট ফিউয়ার ওয়ান অ্যালেক্সা র্যাঙ্ক। পেজ র্যাঙ্ক বৃদ্ধি মূলত অ্যালেক্সা র্যাঙ্কে কমানোর পিছনে সামান্য কিছু প্রভাব বিস্তার করলেও বাট অ্যালেক্সা র্যাঙ্ক মাস্ট অ্যাফেক্ট ইউর পেজ র্যাঙ্ক অটোমেটিক্যালি। অ্যালেক্সা র্যাঙ্ক কিন্তু অবশ্যই পেজ র্যাঙ্কে ইফেক্ট করবে। আমরা যদি সাধারণ একটি চিন্তা করি, আমরা যখন অ্যালেক্সা র্যাঙ্ক চেক করেছি, পূর্বে চেক করেছি, তখন আমরা দেখেছি যে সেখানে কতগুলো ব্যাকলিঙ্ক হলো তার একটি অ্যামাউন্ট কিন্তু দেওয়া আছে। আর পেজ র্যাঙ্ক জানি যে ব্যাকলিঙ্কের উপরে নির্ভরশীল। সে কারণে আমরা যদি অ্যালেক্সা র্যাঙ্ক কমিয়ে আনার চেষ্টা করি, অর্থাৎ ব্যাকলিঙ্কের পরিমাণ বাড়িয়ে দিই, আমাদের আর্টিকেল সাবমিশনের দিক সেদিক করে অনেক যদি হাত সরিয়ে দিই, তাহলে সেটি কিন্তু শুধু অ্যালেক্সা র্যাঙ্ক নয়, পেজ র্যাঙ্কের উপরেই প্রভাব বিস্তার করবে। পাশাপাশি আমরা যখন সাইটকে সাবমিট করব তখন শুধু মাত্র গুগলে না করে যদি ইয়াহু, বিং বা আরও অন্যান্য সার্চ ইঞ্জিন সাইটকে সাবমিট করি, তাহলে সেটিও কিন্তু পেজ র্যাঙ্কের অ্যালেক্সা র্যাঙ্কের উপরে ইফেক্টেড হবে।
যাই হোক, আমরা পরবর্তী লেসনগুলোতে কীভাবে সাইট সাবমিট করতে হয়, সাইট ম্যাপ তৈরি এবং সাবমিশন এবং অন্যান্য যে প্রক্রিয়াগুলো সেগুলো বিস্তারিত দেখার চেষ্টা করব। ওকে, ধন্যবাদ। সে পর্যন্ত আমার সঙ্গে থাকবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর যদি আমার চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকে তাহলে চ্যানেলটি মাস্ট বি সাবস্ক্রাইব করবেন, তাহলে আপনার এসইও সম্পর্কে নলেজ আরও বেশি বাড়বে। ওকে।